আমাদের মহাসচিব যেটা বলেছে এবং সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, আমি মনে করি উনারা এটা সঠিকভাবেই বলেছেন। তবে আমাকে ব্যাখ্যাটা দিতে হবে। ব্যাখ্যাটা হলো এই যে গণ-অভ্যুত্থান, এই যে বিপ্লব, সেই বিপ্লবটা ঘটেছে বিগত ১৭টি বৎসর আওয়ামী লীগের দুঃশাসন। এবং এই বিপ্লবটি ঘটেছে তার আগেও যদি আমি যাই ৯৬ থেকে ২০০১ তাদের যে শাসন ছিল সেটা আমি দেখেছি। কারণ আমি ৯৬ তে এমপি ছিলাম। তার আগেও আমি যদি যাই যেটা আপনি দেখবেন এই ৭১ এ আমাদের যে মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো শুধু গণতন্ত্রকে নিয়ে, যেটা আমরা ১৬৭ আসন পেয়ে তদানীন্তন পাকিস্তান গভর্নমেন্টে আমরা যেতে পারিনি। গণতন্ত্রের জন্যই কিন্তু আন্দোলন শুরু হয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে, যেটা রূপান্তরিত হলো মুক্তিযুদ্ধ এবং দেশ আমরা স্বাধীন পেলাম। কিন্তু দেখলাম তারপরেই এই আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী আচরণ করেছে এবং গণতন্ত্র হয়নি। ৭৪ এর নির্বাচনে আপনি দেখেছেন ৭৩ নির্বাচন গরুচোর হতে শুরু করে মানিকগঞ্জের, এমনকি ইঞ্জিনিয়ার রশিদের যে ব্যালট বাক্স ছিনতাই করা সেটা আপনারা দেখেছেন। এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৭৪ এর ডাকসুর নির্বাচনে ছাত্র ইউনিয়নের ব্যালট বাক্স ছিনতাই করা বা ঢাকা ইউনিভার্সিটি ফজলুল হলের প্রক্টর প্রভোস্ট ডক্টর মোজাম্মেল সাহেবকে থাপ্পড় মেরে ব্যালট বাক্সে নেওয়া, এগুলি আমরা দেখেছি। তো আওয়ামী লীগের একটি ফ্যাসিবাদ রূপ রয়েছে। মুক্তিযুদ্ধ করেছিল এদেশের আপামর জনসাধারণ, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ এককভাবেই ক্ষমতায় অতিষ্ঠ হয়েছিল, অন্য কাউকে নেয়নি। এই আচরণটি ক্রমান্বয়ে চলতে চলতে ১৯৭৫ এসে আমরা দেখলাম একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন হয়েছিল, যেটার নাম বাকশাল, অর্থাৎ গণতন্ত্রকে সেখানে কবর দেওয়া হয়েছিল। তারপরে আমরা দেখলাম ৭৫-এর পট পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন। এরপরে ধারাবাহিকতা আমরা দেখলাম গণতন্ত্র বিনষ্ট হয়েছে, ফেরত এসছে ৯১-তে আবার। সেই ৯১-তে যখন ৩ জোটের রূপরেখার মধ্য দিয়ে এই গণতান্ত্রিক শাসন এবং ৯৬-তে কেয়ারটেকার কনসেপ্টটা হলো, তারপরও ৯৬-তে দেখেছি আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী আচরণ থেকে বেরিয়ে আসেনি। তারপরে আমরা দেখলাম যে এই যে ১১ কিভাবে সংগঠিত হয়েছিল আজকের প্রেক্ষাপটে এটা একদম ক্লিয়ার যে এটি একটি ষড়যন্ত্র হয়েছিল ভারত থেকে এবং মইনু আহমেদ ফখরুদ্দিনের দ্বারা। সেই ষড়যন্ত্রের পরে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার পর তারা যে ফ্যাসিবাদী আচরণ করেছে এবং একটি সন্ত্রাসী দল রূপান্তরিত হয়েছে, এবং এই দলটি ফ্যাসিবাদী আচরণ করতে করতে বিএনপি তার বিরুদ্ধে আন্দোলন করেছে, ৬৫ লক্ষ মামলা খেয়েছে, আহত নিহত, আমি নিজেও ব্যক্তিগতভাবে বছরের পর বছর জেলে ছিলাম। সেই ঘটনার পরিবর্তন ঘটার পরে ছাত্র জনতা মাঠে নেমে সকল দল মত নির্বিশেষে এই ফ্যাসিবাদী দলকে সে ক্ষমতা থেকে অপসারণ করেছে। তার মানে যখন জনতা একটি বিপ্লব বা একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারকে প্রতিষ্ঠা করে, এই যে ডক্টর ইউনূস সাহেবের সরকার, এই সরকার তো হাসিনাকে হটিয়ে জনগণ দায়িত্ব দিয়েছে। অতএব ফ্যাসিবাদকে, সন্ত্রাসকে হটিয়ে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কোনো আইন আদালতের কথা বলতে পারেন না। তার অবস্থানটি হয়েছে সুস্পষ্টভাবে বিপ্লবের মধ্য দিয়ে, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। অতএব এই সরকারের প্রথম দায়িত্ব ছিল দায়িত্বে বসেই তারা এই আওয়ামী লীগকে তারা একটি গভর্নমেন্টের গ্যাজেট দিয়ে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা। যদি আওয়ামী লীগই থাকে তাহলে তো ওনারা ক্ষমতায় বসতে পারেন না। সেই জন্য ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার এসেছে সেই সরকারের প্রথম দায়িত্ব তারা গড়িমসি করেছে। কেন গড়িমসি করেছেন তা জানি না। গড়িমসি করার পিছনে একটি ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রটি কিন্তু এই সরকারই করেছিল, এবং এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপিকে হিউমিলেট করা, বিএনপির বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করা এই সরকারের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, সূক্ষ্মভাবে কারচুপি তারা করেই যাচ্ছে। কারা তাদেরকে নিষিদ্ধ করবে? এই সরকার নিষিদ্ধ করবে। তারপরে এনসিপি তারা আন্দোলন করেছে, এই আন্দোলনের প্রেক্ষাপটে তারা সেটা করতে গেল, কিন্তু এই সরকারের প্রথম ৭ দিনের মধ্যেই দায়িত্ব ছিল এই কাজটি করা। সেটি বিএনপি বারবার বলছে এটি তো দায়িত্ব তাদের। আজকে এনসিপি আন্দোলন করেছে, তারা বলছে আন্দোলনের উপর নির্ভর করে তারা এটা দিয়েছে। আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং সরকারকেও আমরা সমর্থন করেছি, কিন্তু এই দায়িত্বটি সরকার কেন করেনি? আমার প্রশ্নটি হলো এই সরকার কি চেয়েছিল, কেন এটাকে বিলম্ব করলো? এটি হলো আমার প্রশ্ন। সেই ক্ষেত্রে বিএনপিকে আপনি দোষারোপ বা বিএনপি বিলম্বিত কেন করলো, এই উত্তর দিবে সরকার।